ভাই এখন কি অবস্থা, রোগীর কি ঘটনা হয়েছিল একটু বলবেন কি? রোগী ঘটনা ঘটছিল, ঢাকা থেকে আসতেছিল। ওনার কাছে বেশ কিছু ক্যাশ টাকা ছিল। এই টাকাগুলো ওনাকে কীভাবে কী করছে না করছে বলতে পারবো না। ঢাকা থেকে আপনার নবগঞ্জের উদ্দেশ্যে আসতেছিল। তিনি অচেতন অবস্থায় আপনার ফোনটা নেয় না ওনার ক্যাশগুলো নিয়ে গেছে। তো অচেতন অবস্থায় উনি বান্দরাবত লাশ স্টপেজ নবগঞ্জে লাশ স্টপেজ পর্যন্ত যাওয়ার পরে সব যাত্রী নামছে, উনি তো নামতে পারে না, অচেতন। তো ড্রাইভার হেল্পাররা বলতেছে, এই ভাই আপনি ওঠেন না কেন, আপনি তো নামেন না কেন। উনি আর কিছু বলতে পারতেছিল না, শুধু বলতেছিল আমি নবগঞ্জ এয়ারপোর্ট কি আমার টাকা তো এইটুকুই বলতে পারছি। আর আমি অনেকবার ফোন দিতেছিলাম আমার ভাই। আপনার কি হয়? আমার ভাই কেমন ভাই? আপন ভাই। আপন বড় ভাই? জি, আমার বড় ভাই। গুলিস্তান থেকে গাড়িতে উঠেছিল? বেশিরভাগ আমার তাঁতিবাজার থেকে উঠছে বেশি আনুমানিক বাজার আছে। বললো আপনার তখন হইতেছে 1:30 বাজে, দুপুর 1:30, দুপুর 1:30, 1:30 1:30। পুরো 1:30 বললাম 9 বাজার আছি। তা আমি আবার ছিলাম হেমায়তপুরে। বললাম আমি হেমায়তপুরে আছি, তা আমার 1 ঘন্টা 10 মিনিট লাগবে, ভাইয়েরও হয়তো এই টাইমে লাগবে। কি করেন সে? উনি ঢাকায় গাড়ি চালায়। তো এখন সে এদেশে আসছে কতদিন পর আসতেছিল? উনি আসতেছিল প্রায় তাও 11-12 মাস। 11-12 মাস। বাড়ি কোথায়? আমাদের নবাবগঞ্জ উপজেলা 16 ইউনিয়নে পড়ছে। কোন গ্রাম? খতিয়া গ্রাম। নাম কি ভাইয়ার আপনার? রানা। মোহাম্মদ রানা ভাই। এই প্রথম হয়েছে তার এই ঘটনা? আগে পরে হয়েছিল কখনো? তাকে কি কোনো খাওয়াইছিল কেউ? এখন উনি তো বলতেছে কিছু খাওয়ায় না, যতটুকু বলতে পারছে। তার বিষয়টা আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর, আচ্ছা, এরকম কোনো কিছু তারে প্রয়োগ করা হয়েছে, তাতে ওই নাক থেকে যাক আর মুখ থেকে খাওয়ার মাধ্যমে যাক, এরকম কিছু তার শরীরে প্রয়োগ করা হয়েছে আর কি। এটা এই ডাক্তার সাহেব ডায়াগনোসিস করছে। আসছে তো আজকে 4:45-এ ভর্তি হয়েছে। 2-3 দিন থাকতে হবে আমার। আচ্ছা, শরীরটা খুবই উইক নাকি? আচ্ছা, এই ধরনের রোগী কি আসে আপনাদের এখানে? প্রতিদিন আসতেছে? ওইদিকে আরেকজন আসে কালকে রাত্রে। আচ্ছা, দূরপাল্লা ঢাকা নবাবগঞ্জের গাড়ির ভিতরে এরকম কিছু খাবার দাবার এক্সপেক্ট করে এরকম অজ্ঞান করে টাকা পয়সা যা থাকে লুটপাট করে নিয়ে যায় এরকম। ধন্যবাদ। আচ্ছা, কিছু খাওয়ানো হয় নাই বা যতটুকু বলতে পারছে আর কি। হ্যাঁ, যতটুকু বলতে পারছে। হ্যাঁ, উনি বলছে আমাকে কিছু খাওয়ায় নাই, আমি খামু না। তো যেহেতু আমার কাছে ক্যাশ ছিল আমি তো খাবো। তো ওনারে কিছু ফেকছে কিংবা ইয়া করছে, রাইট, কাপড় টাইপের এরকম আর কি, হালকা পাতলা যতটুকু বুঝতে পারছি আর কি। কত টাকার মতন তার কাছে ছিল? টাকাটা ভালোই ছিল। এখনো কথা বলতে পারতেছে না? না। সম্মানিত দেশীয় প্রবাসী প্রিয় ভাই বোনেরা, আমাদের নবাবগঞ্জ, আপনারা যখন শহর থেকে গ্রামে আসেন, যে আপনারা যখনই গ্রামে আসবেন, আপনার বাসের মধ্যে দেখতে পাচ্ছেন যে মানুষের যে প্রতারক গ্রুপ, এই চক্র কিন্তু তারা আইকনটাকে থাকে এবং আপনার টাকা পয়সা কোথায় কী আছে তারা কিন্তু বুঝতে পারে। এর জন্য ভাই আপনারা সচেতন থাকবেন, অপরিচিত দেওয়ার কোনো কিছু খাবেন না এবং পাশে যখন বসবেন দেখবেন আপনারা নবাবগঞ্জের বান্দুরার আমাদের যে এই সাইটের লোকগুলো আছে আপনারা অবশ্যই চেহারা অন্তত চিনতে পারেন। একবার দেখবেন, এক নজরে একটা আই কন্ট্যাক্ট করবেন, তারপর আপনি দেখবেন অনেক সময় আমরা এর জন্য বলি মাস্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাস্ক যদি থাকে তাহলে আপনি নাকের নিঃশ্বাসের ভিতর দিয়ে এই যে কাপড়টা এই হাতের সামনে সে রুমালটা বের করলো, কিন্তু সে কিন্তু তখন নিঃশ্বাস বন্ধ রাখে, আপনার ওই নিঃশ্বাসে নাকের ভিতরে চলে যায়। এর জন্য আমাদের প্রত্যেকটা ছোট বড় সবাই আমরা যখন শহর থেকে গ্রামে আসব, গ্রাম থেকে শহরে যাব, আমরা মাস্ক ইউজ করব, তাহলে সরাসরি আপনার নাকের ভিতরে যাবে না। এর জন্য প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এই ঘটনাগুলি আপনি ঘটছে আমাদের এই দোহার নবাবগঞ্জ, এই বাসগুলোর মধ্যে এই ঘটনাগুলি ঘটছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি, এই প্রতারক গ্রুপ থেকে আমরা সাবধান থাকবো, সচেতন থাকবো। আজকে দেখেন সে শুয়ে আছে, কিছুই কথা বলতে পারতেছে না। আজকে সে এখন কবে তার জ্ঞান আসে সে কথা বলতে পারে। এখন শরীর খুবই দীর্ঘ ট্রিটমেন্টে আছেন নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি এখান থেকে ভিডিওটি ধারণ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।